তবে এখন এই বাড়িতে আসলাম, আর অবস্থা খুব ক্রিটিক্যাল, মানে মুখটা দেখে বুঝতেই পারছো। 1 মিনিট 2 টো 5। এই ভোরবেলা থেকে 2টো বাজে বাড়ি আসলাম, আর একজন এই যে হাসছে, কিন্তু এখনো রাগ রাগ ভাব আছে, কারণ এর উপর আমি কিছুক্ষণ আগে আবার চিৎকার করলাম। আর এই যে আমি এই ভিডিওতে দেখা বলে আমি এখন এই এটাকে কি বলে জানো? যাই হোক, এটা এখন আমি তুলিনি। ব্যান্ডেডটা এখন তুলবো। এখান থেকে ফুটো করে আমার 3 সিরিঞ্জ রক্ত নিয়েছে। যাই হোক, পরে আমি একটু ফ্রেশ হয়ে আসি, পরে আমি আলোচনা করতে বসছি যে আজকে কি কি ঘটনা ঘটলো আর কি কি জিনিস আমি আনলাম। এখন একটু ফ্রেশ হতে যাবো। ফ্রেশ হয়ে চলে আসলাম, আর রিয়াঙ্কা এখনো আসতে পারেনি ফ্রেশ হয়ে, কিন্তু আমার পাশেই আছে। যাই হোক, এই যে মেন যে ব্যাপারটার জন্য আজকে সকাল থেকে এত দৌড়াদৌড়ি করা হলো, ঘুম নষ্ট করা হলো, শরীরটা পুরো যাকে বলে ড্যামেজ হয়ে গেছে। যাই হোক, হাতটা এখনো ব্যথা, যেখান থেকে রক্ত নিয়েছে তখন ছিল না, এখন ব্যথা হয়েছে। যেটা বলছিলাম, সব থেকে বড় পরীক্ষা এই যে এত বড় রিপোর্ট দিয়েছে। এর ভিতরে এটাকে কি বলে না, প্লেট, মানে যে পেটের যে এমআরসিপি পরীক্ষাটা করা হলো, সেই প্লেটটা দিয়ে দিয়েছে। আর যেই আর আর কি কি দিয়েছে, আর রিপোর্ট গুলো সব আজকে সন্ধ্যা 7:30 না 8টার সময় হোয়াটসঅ্যাপে পাঠাবে। তো সেগুলো তো আমি এখানে দিতে পারবো না, সেগুলো দিয়ে হাতে যখন আমি প্রিন্ট আউট করে বার করবো তখন আমি সেটা দেখিয়ে দেবো। সেটা এই ব্লগে তো দেখাতে পারবো না, নেক্সট কোনো ব্লগে আমি দেখিয়ে দেবো। তার এই কটা আমি দেখিয়ে দিচ্ছি, যারা এটা ফোনে অতটা বোঝা যাবে না, তাও আমি দেখিয়ে দিচ্ছি যে হ্যাঁ, প্রমাণ আমি গেছিলাম। 4টে আছে। আরেকটা সব থেকে জিনিস দেখলাম, কোনো পরীক্ষা আমি ওটা দেখিনি, এই পরীক্ষাতে দেখলাম একটা জিনিসও দিয়েছে। সবার আগে সেটাই আমি আগে দেখাই। সেটা হলো এরকম ডিভিডি প্লেয়ার টাইপের জিনিসটা দিয়েছে। এখানে আমার নামও লেখা আছে, এটা চালিয়ে দেখতে হবে। এটা আমার খুব ভালো লাগলো। আর এই 4টে প্লেট, এরকম ভাবে বোঝা যাবে না, তাও যেটুকু বোঝা যায় সেটা ধর। এই একটু পেটের পরীক্ষা করলো, তাই পুরোপুরি 7,000 টাকা নিয়ে নিল। আর এই যে এর বড় যে কাগজটা, মানে কভার টভার যেটা দিয়েছে সুন্দর করে, হ্যাঁ এই কভারে এখানে আমার নামটাম রয়েছে সুন্দর করে, একদম A to Z সবকিছুই আছে। এগুলো ভরে রাখ। তারপর ওখান থেকে খেয়ে, মানে সরি খেয়ে বলছে, ওখান থেকে রিপোর্ট টিপোর্ট নিয়ে আসার পরে প্রচুর খিদা পেয়েছিল, সেটা বলেই দিয়েছিলাম। আর এইটাও ঢুকিয়ে রাখ। তখন কি করলাম, সেই এটা হচ্ছে হলদিরাম প্রভুজিতে চলে গেলাম খেতে। খাওয়ার ভিডিও গুলো তো সব পরপরই দেখতে পাবে, আর যেগুলো পার্সেল নিয়ে এসেছি সেগুলো বলে দিচ্ছি। এই যে, এটা বলে বাবার খাবার আছে না, বেশিক্ষণ থাকলে একটু গুলো পড়েই যেত। না, এগুলো ভালো করে সিল প্যাক করে দিয়েছে। এই জিনিসটা যেমন ইডলি দিয়েছে না, বাবার জন্য সেই ইডলি আনা হয়েছে পার্সেল করে, সেটাই ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, কিন্তু বেশি ভালোভাবে দেখা দেখা ঠাস করে পড়ে যাবে। দেখতে খুব সুন্দর, বাট চমক চামক বেশি যাকে বলে। বললাম না পড়ে যাবে, তাই এরকম ভাবে দেখাচ্ছি। এটা ঢেকে রাখ, এটা ভালো করে আটকে রাখ। আর তার সঙ্গে দুটো সাম্বার, নারকেলের একটা কি করে জানো, আর এই একটা, এই যে সেই দুটো, এই দুটো নে। তার সঙ্গে চামচ, ওই চামচ দুটো খুব সুন্দর, আমাদের এখানে তো ভালোভাবে দেয়ও না। আর এখানে এনেছি আমার আর রিয়াঙ্কার খাবার এনেছি। ও বিলগুলো এখানে, এগুলো কি সসের পাতা ফাতা টাইপস এর কিছু দিয়েছে, চাটনি সস এগুলো দিয়েছে। এখানেও সুন্দর দুটো চামচ আছে। এটা হচ্ছে সেই ঢোকলা, এইটা খুলে গেছে, খুলে গিয়ে গড়িয়ে গেছে ভিতরে ঝোলটা। এই যে মানে দুটো বাটিতে একদম সুন্দর করে পার্সেল করে নিয়ে এসেছে। আমাদের এখানে ছোট, এখানে একটু বড়। এই পড়ছে, নামিয়ে রাখ। এটা ফেলে দিস, ভিতরে জল পড়েছে, মানে এটার যে সেটা থাকে। আর একটা ব্যাপার আছে, এটা হচ্ছে মার, আমার আর রিয়াঙ্কার এরম বড় একটা ব্যাগ। ব্যাগটা দে, বাবা কি ভারী রে। এই যে
হলদিরাম প্রভুজি, এর মধ্যে কি কি আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। একটা একটা করে দে, প্রচুর ভার। এটা কার? মার? মানে মার আর রিয়াঙ্কার। এটা জিনিসটা কি? চিড়া ভাজা। না, এর মধ্যে চিড়া ভাজার সাথে আরো বাদাম ফাদামও রয়েছে। সুন্দর প্যাকিং করা। আর এটা হচ্ছে রিয়াঙ্কার চানাচুর, মানে রিয়াঙ্কার চানাচুরটা সারাদিন রাত বসে বসে খাবে। ঘরে এতগুলো চানাচুর, তাও ওই চানাচুর গুলো খায় না, ওখানে গিয়ে এটাই আনবে। আন, কি আছে আন। আর এটা সবার জন্যই এনেছে, এটা একটা বিস্কুট টাইপের, স্ন্যাক্সে খাওয়া যায় সন্ধ্যাবেলা। বয়মটা খুব সুন্দর, কাচের বয়ম, খুব সুন্দর করে প্যাকেজিং করা। আর এটা কি? এটা একটা মিল্ক কেক এনেছে ও নিজের জন্য, নিজের না সবাইকে দিয়েই খায়। এই যে সব প্রভুজির বাজার নিয়ে এসছে। এইটা হচ্ছে মেনলি আমার জন্য বেছে বেছে নিয়ে এসছে সেই লাড্ডু। আর এটাও লাড্ডু, এটা মেনলি রিয়াঙ্কা এনেছে লাড্ডুটা। এটা আমার আবার পছন্দ না, এটার মধ্যে অনেক কিছু থাকে, ঠিক আমার ভালো লাগে না ফ্লেভারটা। এটা আবার ও খায়। বা ভেতরটা তো আরো সুন্দর। জিনিসগুলো বেশ গুছানো গাছানো যাকে বলে। আর এটা হচ্ছে বাবার, আরেকটা আছে না, বাবা বলছিল যে খাবে। এটা হচ্ছে নর্মাল ফ্লেভার, এটা হচ্ছে কেসার ফ্লেভার, এটা হচ্ছে ওই যে সোনপাপড়ি। বাবা ফোনে বলে দিচ্ছে যে মামার জন্য সোনপাপড়ি আনে। এবার ওখান থেকে তো এক পিস আনা যায় না, তাই দুটোই নিয়ে এসেছি। মানে হাতের সামনে যেটুকু মনে হয়েছে পেয়েছি সেগুলো পুরো গুছিয়ে গাছিয়ে নিয়ে এসেছে। তার কারণ আমরা অনেকক্ষণই বেরিয়েছি। ড্রাইভার দাদাটা বেশ বেশিক্ষণ দাঁড়াতে ইচ্ছা করছে না, কারণ সেই সকাল 6টায় বেরোনো হয়েছে, আর বাড়িতে এসেছি পাক্কা 2টো বাজে। তো তাকেও তো একটু বাড়িতে যাওয়ার বন্দোবস্ত করতে হবে। তো যাই হোক, এই খাবারগুলো এখন মাঝে মধ্যেই খাবো, তোমরা ব্লগে দেখতে পারবে। আর এখন মেনলি খাবো দুপুরবেলা ঢোকলাটা আমি খাবো। আজকে দুপুরে ভাত খাবো না, পেটটা পুরো জাম, তাই ঢোকলাটাই খাবো। তো আমি আগে খেয়ে নিই, তারপরে তারপরে দেখা যাচ্ছে। আর তার আগে আরেকজনকে দেখিয়ে দিই, ও এখনো ফ্রেশ হতে যায়নি। তো এখন বাজে হচ্ছে পাক্কা 3:41, হ্যাঁ 40ই ধরলাম। আর এখন বাইরের ওয়েদারটা ওয়াও, যাকে বলে ওয়াও। মানে মেঘও নেই, রোদও নেই, না মেঘ আছে, হালকা হালকা মেঘ আছে, বাট একটু রোদ নেই। এই ওয়েদারটা তো আমার খুবই ভালো লাগে। কিন্তু এখন দুঃখের বিষয় হচ্ছে শরীরটা খারাপ লাগছে বলে এখন বেরোতে ইচ্ছা করছে না। এখন একটু শোবো, বিশ্রাম করব। আর ও ভিডিওটা এডিট করে দেবে, তারপরে ভিডিওটা ছাড়বো। তারপর বিকালবেলা একটু এদিক সেদিক আমরা ঘুরপাক ঘুরপাক খাবো, তারপর বাড়িতে এসে ভিডিওটা এডিট করবো। তো এখন একটু শুয়ে নি, একটু বিশ্রাম করবো। অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে পড়েছি, ভাবলাম মানে একটু ফ্রেশ লাগছে, আর এখন ভাবলাম একটু বেরাবো। এখন বাজে হচ্ছে 6:46। কিন্তু দুঃখের বিষয়, বাইরে পুরো ঝাঁপিয়ে বৃষ্টি, অনেকক্ষণ ধরে টের পাচ্ছি বৃষ্টিটা হচ্ছে, দেখিয়েও দিচ্ছি। ভাবলাম যে একটুখানি ঘুরতে বেরাবো, ফুচকা টুচকা খাবো, আর সেগুলো কিছুই হবে না। দেখি কি হয়, বুঝতে পারছি না। প্রচুর বৃষ্টি পড়ছে, প্রচুর। একার সময় চাই না যে বৃষ্টি হোক, আবার একার সময় বৃষ্টি চাই যে বৃষ্টিটা হোক। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ্টিটা চাইছি না, বাট প্রচুর বৃষ্টি হচ্ছে। ওই জন্য দেখিয়ে দিলাম ভালো করে জুম করে। এবার ইচ্ছা করছে যে বেরোতে, যে রেনকোটটা পরে বেরায়, কিন্তু রেনকোটটা শুকোতে যে শুকোয় তার সব শুকিয়ে যায়। যাই হোক, আবার ক্যামেরা ফ্যামেরা বার করতে পারবো না, এটাই তো সমস্যা। তাদের রেনকোট পরে বেরিয়েই যেতাম। মনটা খুব বেরোতে আজকে ইচ্ছা করছে, সবসময় তো ইচ্ছা করে না। যাই হোক, দেখি কি হয়। যদি না বেরোতে হবে তাহলে ঘরেই ভিডিও এডিট করবো। আর যদি বেরোতে পারে তাহলে একটু মনটা খুশি খুশি করে ভিডিওটা এন্ড করবো। আমি বুঝতে পারছি না। আর একজন এখনো ঘুমাচ্ছে, কি করবো, বৃষ্টিতে বসে থাকবে? এতক্ষণ এডিট করছিল, তারপরে আমি ছাড়লাম, এখন ঘুমাচ্ছে। কারণ আজকে সকালবেলা 5টায় ওঠা হয়েছে, পাক্কা 5টায়। আমি আগে ঘুমিয়ে নিয়েছিলাম, তখন এডিটটা করছিল, কিন্তু আমি যখন আবার জেগেছি তখন ও ঘুমিয়ে পড়েছে। প্রচুর বৃষ্টি পড়ছে, ভালো লাগছে না। আর একজনকে বিকালবেলা আমি পুরো গাজর আর শশা কেটে দিলাম, ও কিচ্ছু খাচ্ছে না, কিন্তু যখন নিমকি দিচ্ছি তখন খেয়েছে। আর এখন একটু নিমকি পড়েও আছে।
এই যে নিমকিটা পড়ে রয়েছে, আর ওখানে সুন্দর করে সব পিস পিস করে কেটে দিয়েছে। এই যে পুরো ফুলিয়ে বসে আছে, কারণ না যায় না, ও মনে রাগ করেছে, বলতে পারবো না। তো আমি তো রেডি হয়ে গেলাম, যাই হয়ে যাক বেরাবো তো অবশ্যই। 8:30 বাজে, 5টা, আর এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে। ওই সাইড থেকে দেখো একদম হালকা বৃষ্টি পড়ছে, তাই জন্য আজকে গাড়ি নিয়ে আসন্ন দিক যাবো না, আজকে বাণীপুরের দিকেই থাকবো, ছাতা নিয়ে বেরোবো, কিছু করার নেই, মানে একদম ভিজে গেলে তো হবে না, অল্প তো বৃষ্টি পড়ছে তাই ছাতা নিয়ে বেরোই, দেখিও কি আনে কি খায় বলা তো যায় না। আমি বেশি কিছু খাবো না, পেট পুরো ভরা, বেরোবো এখন। আর ও কি করে একটু দেখে আসি। ওখানে রেডি হচ্ছে এখন, হ্যাঁ ঠিক রেডি হচ্ছে, তখন বেরাবো। আমাদের দুজনকে দেখো, আমরা এখন বৃষ্টির মধ্যে ফুচকা খেতে চলে এসেছি, তাও মাথায় আবার ছাতা দিয়ে। বাট ফুচকার দোকানে ভিডিও করতে পারবো নাকি বলতে পারবো না, রাখার কোনো স্কোপ আছে নাকি, কিন্তু বেরিয়েছি, এটা হচ্ছে সব থেকে বড় প্রমাণ। ফুচকার দোকানটাও দেখিয়ে দিচ্ছি। তো ওখান থেকে ফুচকা খেয়ে ওরা বলছে ঘুগনি পাল্টায়, আমি ঘুগনির দোকানে নিয়ে আসলাম। আমিও 1 প্লেট নিতাম, না পেটটা যেমন খাবো না, আমি ওর থেকে শেয়ারে খাবো, খেয়ে নিচ্ছি কেন। ওখান থেকে পুরো একদম খাওয়ার পরে, মানে ঘুগনিটা খাওয়ার পরে ওরা এখন বায়না উঠেছে বিরিয়ানি খাবে। তার মাঝখানে আইসক্রিমের দোকানেও গেছিল, এখন কি বিরিয়ানি খাবে বাড়িতে গিয়ে দেখানো। হ্যাঁ, ওটা বাড়িতে গিয়ে দেখানো হবে। আর ও কি বিরিয়ানি খাবে সেটা আমি দোকানেই যাই, তারপর দেখি, তারপর আমি বলে দিচ্ছি। ওর এখন মনটা খুব দুঃখিত, মানে বিরিয়ানির দোকানে গেলাম, এতই ভিড় বিরিয়ানির দোকানে, তার মধ্যে একটু ফুকফাক দিয়ে ঢুকলাম, আমি বলছি দাদা মটন বিরিয়ানি হবে, বলছে না বিরিয়ানি শেষ। তাহলে এত লোকের ভিড় কেন, বলছে সব চিকেন পকোড়া, মোগলাই চাউমিন এসব নেবে। তার জন্য দুঃখে এখন না নাকে ঠস করে জলটা, না আমার সামনে দিয়ে লাস্ট প্লেট বিরিয়ানিটা প্যাকিং করে দিচ্ছিল, এই জাকিয়েছিলাম তার জন্য, এর জন্য ওর মুডটা এখন একটু অফ, কিন্তু তাও ক্যামেরার সামনে তো হাসতে হবে। তো যাই হোক, এখন বাড়িতে যাই, বৃষ্টির এখন খাবো যখন তাই অর্ডার দিয়েই খাবো। ও রাতে অর্ডার দেবে, তো এখন আগে বাড়িতে যাই। আর নাকে ঠাস করে একটু জলে ফোঁটা পড়লো। আর কি আনলে এখানে? আইসক্রিম টোপলা নিয়ে এসছে, সেটা বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি নিয়েছে। তো বাড়িতে চলে আসলাম, এখন কটা বাজে, 1 ঘন্টার কাজ করেছি, 9টা বাজে, পাক্কা 9টা 4 হয়ে গেছে। যাই হোক 8টা 4-এ বেরিয়েছি, আর 9টা 4 1 ঘন্টা। আর এই যে আইসক্রিম নিয়েছি একটা ম্যাঙ্গো ফ্লেভার, এটা মার জন্য। আর এই যে অরিও ফ্লেভার আমার জন্য। এটা কি বাটারস্কচ? না, 2 in 1। এটা হচ্ছে 2 in 1 রিয়াঙ্গার জন্য। 3টে আইসক্রিম আনা হয়েছে, আর ফুচকা তো খেলামই অল্প করে। আর এই যে ওর একটা বদ অভ্যাস আছে, খাওয়ার পরে শুকনো ফুচকা লাগবেই, সে ও ঝগড়া করেই হোক আর কান্নাকাটি করেই হোক। একটু ফ্রেশ হয়ে আসি, খুব গরম লেগে গেছে। এখন ব্লগ আমি এন্ড করবো না, আরো অনেক কিছু দেখানো আছে, তারপর ব্লগ এন্ড হবে। তো বিরিয়ানি তো পেলো না সেই দোকান থেকে, তার জন্য মনে খুব কষ্ট, তার জন্য অর্ডারটাই দিয়ে দিয়েছে। অর্ডার দেওয়ার পর একটা সিন হয়ে গেছে, সেটা আমি সুন্দর করে এখন বুঝিয়ে বলছি। এই যে বিরিয়ানিটার হাফ অবস্থার একটাই কারণ, মানে পুরোপুরি হাফ হয়নি, অল্প হাফ হয়েছে। তার জন্য ওর খিদা পেয়েছে, তাই ও বিরিয়ানি প্যাকেটটা খুলে খেয়ে নিয়েছে। আমি বললাম কি আমি ভিডিওতে দেখাবো, বলছে ও তুই হাফ প্যাকেটই দেখিয়ে দিস, ওর কোনো সমস্যা হবে না। তাই বললাম যে হাফ প্যাকেট কি দেখানো যায়। আর সে ঢোকলাটা খেতে পারছিল না, সে এখনো খেতে পারেনি, সেই দুপুরের ঢোকলা নিয়েছে, হাফ রয়ে গেছে। মানে পরিস্থিতির কথা চিন্তা ভাবনা করলে যা হয়, কোনো খাবার ঠিক মতো খাবে না, অনেক টাকা দিয়ে কিনবে, ব্যাস তারপর সেগুলো কিনে হেলা চিন্তা করবে। যাই হোক ওর পার্সোনাল বিষয় সেটা, কারো খাওয়ার নিয়ে কাউকে বলতে নেই, তাও বললাম। যাই হোক, তো আজকে তো প্রচুর সকাল থেকে খাটাখাটনি গেছে, এদিক সেদিক করে বেশিরভাগ কলকাতার দিকেই টাইম কাটিয়ে আসলাম। তারপর সব যেগুলো করলাম, রিপোর্ট টিপোর্ট কথাবার্তা সবই তো বললাম। আর ভিতরে কথাও বলেছিলাম যে ওখানে ভিডিও করা অ্যালাউ নেই, তার জন্য ওই যে যেই বড় পরীক্ষাটা করা হলো এমআরসিপিটা, সেটার কোনো ফুটেজ নিতে পারিনি। এবার যারা যারা আশা করি এইটা করেছো এমআরসিপিটা, তারাও যেন যে ভিতরে কোনো লোক পেশেন্টের সাথে কেউ ঢুকতে দেয় না, যেন ভিডিও কি পেশেন্টের সঙ্গে লোকই ঢুকতে দেয় না, ভিডিও তো পরের কথা আসবে। তো যাই হোক, আজকে অনেক খাটাখাটনি হয়েছে, সকালবেলা অনেক সকালে উঠেছি 5টার সময়, আর এখন বাজে কটা, 11টা 10 এখন বাজে। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আধ ঘন্টা 1 ঘন্টা মধ্যে ঘুমিয়ে পড়বো, প্রচুর ঘুমো পাচ্ছে। আর একজন আপাতত চুলটা আঁচড়াচ্ছে, ঘুমানোর বন্দোবস্ত করছে।
নাহলে ওরও আজকে শরীর কাহিল, আমারও কাহিল, আর মা মানে ধপ করে পড়েই গেছে। যাই হোক, এখনো পড়েনি, পড়ে পড়ে ভাব। তো আর বেশি কথা বাড়ালাম না। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর মনে করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। কালকে নেক্সট ভিডিও আসতে চলেছে। তো এখন টাটা, বাই বাই।